হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ প্রান্তিক ডক্টর প্রণব চট্টোপাধ্যায় এর লেখা প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এর থেকে অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আজকের প্রশ্ন বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, যার মান 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফরাসি বিপ্লবের সূচনা হয়, এখানে উত্তরটা লিখবে খ 1789 খ্রিস্টাব্দে। আমি রাষ্ট্র উক্তিটি করেছিলেন ক চতুর্দশ লুই। পরে 3 নম্বরে দেখো, লেতর দ্য ক্যাশে ছিল একটি গ্রেপ্তারি পরোয়ানা। খ ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতি জাদুঘর উক্তিটি ছিল গ অ্যাডাম স্মিথের। 5 নম্বর দেখো, ফ্রান্সের প্রচলিত ধর্মঘট পরিচিত ছিল গ ফ্রাইড নামে। 6 নম্বর দেখো, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা ছিলেন ক রুশো। 7 নম্বর দেখো, ফিজিওক্র্যাট গোষ্ঠীর একজন বিখ্যাত সদস্য ছিলেন গ কুইন্সনে। 8 নম্বর দেখো, টেনিস কোর্টে শপথ নেওয়া হয়েছিল 1789 খ্রিস্টাব্দে 20 জুন। 9 নম্বর দেখো, সম্রাট ষোড়শ লুইকে হত্যা করা হয় 1793 খ্রিস্টাব্দে ক 21 জানুয়ারি। 10 নম্বর দেখো, ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হয় ক রুশোকে। এরপরে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যার মান 1। একটি বাক্যে উত্তর দাও। তোমরা প্রশ্ন সব দেখে নাও, উত্তরগুলো পরে করা আছে। দেখো, 1 নম্বর প্রশ্ন আছে, ফরাসি বিপ্লব কবে হয়েছিল? এর উত্তরটা হবে 1789 খ্রিস্টাব্দে। ষোড়শ লুই কোন বংশের সম্রাট ছিলেন? এর উত্তর হবে বুর্বো। 3 নম্বরে দেখো, ফ্রান্সের লবণ কর কী নামে পরিচিত ছিল? এর উত্তর লিখবে গ্যাবেল। 4 নম্বরে টেইলি কি? এর উত্তর লিখবে সম্পত্তি কর। 5 নম্বর প্রশ্ন দেখো, ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায় কারা ছিল? এর উত্তর লিখবে প্রথম ও দ্বিতীয় শ্রেণী। 6 নম্বর প্রশ্ন দেখো, করভি কি? এর উত্তর লিখবে সাধারণ কৃষক ও শ্রমিক শ্রেণীকে বিনা পারিশ্রমিকে সরকার বা ভূস্বামীদের নিকট যে বেগার খাটতে হতো, ওই বেগার শ্রম করভি নামে পরিচিত ছিল। 7 নম্বর প্রশ্ন দেখো, স্পিরিট অফ লজ গ্রন্থটি রচয়িতাকে? এর উত্তর লিখবে মন্তেস্কু। 8 নম্বর প্রশ্ন দেখো, শাকুরত কাদের বলা হতো? এর উত্তর লিখবে ফরাসি বিপ্লবের সময় সাধারণত নিম্নবিত্ত শহুরে জনগণকে শাকুরত বলা হতো। এরা সাধারণত প্যান্টের পরিবর্তে ক্লাসিক্যাল বুর্জোয়া প্যান্ট পরিধান করতেন। 9 নম্বর প্রশ্ন দেখো, কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? এর উত্তর লিখবে জ্যাকুয়েস রুশো ফরাসি বিপ্লবের জনক বলা হয়। 10 নম্বর প্রশ্ন দেখো, কবে বাস্তিল দুর্গের পতন হয়? এর উত্তর লিখবে 1789 খ্রিস্টাব্দে 20 জুন। 11 নম্বর প্রশ্ন দেখো, অ্যাসাইনেট কি? এর উত্তর লিখবে অ্যাসাইনেট বলতে ফরাসিতে প্রচলিত এক ধরনের কাগজের নোটকে বোঝায়। ফরাসি সংবিধান সভা এই নোট প্রবর্তন করেছিল। 12 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপে প্রথম শক্তি জোট কবে গঠিত হয়? এর উত্তর লিখবে 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কী ছিল? এর উত্তর লিখবে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এরপরে দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। এই প্রশ্নটা তোমরা দেখে নাও। দেখো, এর পরে আছে ব্যাখ্যা। নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। ব্যাখ্যাগুলো তোমরা দেখে নাও। দেখো, এর পরে আছে স্তম্ভ মেলাও। দেখো, এখানে 1 26 আগস্ট 1789 সাল, এর সঙ্গে হবে গ ব্যক্তি বা নাগরিকের অধিকার ঘোষণা। 2 নম্বরে দেখো 30 সেপ্টেম্বর 1791 সাল, এর সঙ্গে হবে ঘ নতুন ফরাসি সংবিধান প্রণয়ন। দেখো, 3 নম্বরে আছে 21 সেপ্টেম্বর 1792, এর সঙ্গে হবে খ ফরাসি প্রজাতন্ত্রের বিলোপ। দেখো, তারপরে আছে 17 জুলাই 1793 সাল, এর সঙ্গে হবে সামন্ততন্ত্রের বিলুপ্তি ক।
এর পরের স্তম্ভটা দেখো, প্রথমে আছে টেইলি, টেইলির সঙ্গে হবে ঘ, ভূমিকর। দেখো 2 নম্বর আছে গ্যাবেল, এর সঙ্গে হবে ক, লবণকর। 3 দেখো টাইট, এর সঙ্গে হবে গ, ধর্মকর। আর 4 নম্বরে দেখো করভি, এর সঙ্গে হবে খ, বেগার শ্রমকর। এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আছে, প্রত্যেকটির মান 2। 2 একটি বাক্যে উত্তর দাও। দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এরপরে উত্তরগুলো করা আছে। 1 নম্বরে আছে অসিয়া রেজিম কি, এর উত্তরটা তোমরা দেখে নাও। দেখো 2 নম্বর প্রশ্ন আছে ফিজিওক্রাট কাদের বলা হতো। দেখো 3 নম্বরে আছে টেনিস কোর্টের শপথ কি। দেখো 4 নম্বরে আছে ব্রান্সউইক ঘোষণা কি। 5 নম্বরে দেখো আছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি। দেখো 6 নম্বরের প্রশ্ন আছে গিলোটিন কি। দেখো 7 নম্বর প্রশ্ন আছে লাল সন্ত্রাস কি। দেখো 8 নম্বর প্রশ্ন আছে সন্দেহের আইন কি। দেখো 9 নম্বর প্রশ্ন আছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি। দেখো 10 নম্বর প্রশ্ন আছে মহাতঙ্ক বলতে কি বোঝায়। দেখো 11 নম্বর প্রশ্ন আছে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলতে কি বোঝায়। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।